সকাল সকাল ছাদের ওয়েদার দেখিয়ে নিয়ে আসলাম। এখানে দেখো কি করছি, ছেলেদের স্কুলের জন্য তো চাউমিন করছি। স্কুল কেন, একদম ব্রেকফাস্ট। তো যেটা বলো ব্রেকফাস্ট, জলখাবার, যেটা বলবে। এখানে বিছানা কাঁথার অবস্থা একদমই কাহিল। আর এখানে এখন একটু ওয়েদারটা দেখো, তো তখন ছিল 8:30, এখন একটু একটু করে সময়টা বাড়ছে। তো সময়টা ঠিক ওই জাস্ট ছাদ দিকে নেমে এসেই তোমাদেরকে দেখাচ্ছে। এখন উঠতেই দেরি হয়ে যায়, উঠি 8টা, 7:30, 8টার কবি মানে ওই সময় করে উঠি। তো উঠে কিছু বাসি কাজ সেরে তো ছাদে গিয়েছিলাম কিছু দরকারে। তো একদম বললাম যে এত অন্ধকার কুয়াশা, তো সেই একটু তোমাদেরকে দেখানো যাক। তো আমি তো মুখে বলি, হয়তো অনেকে মানো না, বিশ্বাস করো না, তো সেই জন্যই দেখাচ্ছি। তো এমনই মানে ওয়েদার খারাপ। তো মানে অনেকে মানে ঘুম থেকে উঠে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, রাত্রে বৃষ্টি হয়েছিল হয়তো, কিন্তু না বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। ওই যে ওয়েদারে কুয়াশা পড়ছে, সেই কুয়াশার জন্য পুরো ছাদ সব ভিজা। চাউমিন তো সবাই বানাতে পারোই, সেই জন্য আর পুরো রেসিপি তোমাদেরকে দেখালাম, যেহেতু মর্নিং টু নাইট সারাদিনের ভিডিও, তো সেই জন্য আর চাউমিন বানানো দেখালাম না। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। ভালো লাগার মতোই ভিডিও তোমাদেরকে দেবো। আর পাশে থেকো, পুরোনো বন্ধুর পাশে আছে। যখন উঠতে দেরি হয়ে যায়, সব কিছুটাই দেরি হয়ে যায়। ছেলেদেরকে বললাম বিস্কুট খা, তোরা বললো না বিস্কুট খাওয়ার সময় নেই। তো ওই চাটাই খেয়ে নিল, চাই ব্ল্যাক টি, চা, শরবত টরবত চা দিল, ওগুলোই খেয়ে নিল। তো এটা খেয়ে চলে গেল, যেহেতু খাওয়ার একটা সময় থাকা দরকার বলো না, তো খাওয়ার সময়টাই ছিল না, সেই জন্য ওটা খেয়ে নিল। এটা চাউমিনটাকে স্কুলে চলে গেল। এখানে চাউমিন রেডি। তো সকাল সকাল ছেলেদেরকে আর চা দিইনি, ওই যে লেবু জল দিয়েছিলাম আর হচ্ছে ব্ল্যাক কফি দিয়েছিলাম, লেবু জল দিয়েছিলাম। তো এর করেই সকালটা কেটে গেছে। আর এখানে দেখো একটু বেলার দিক করে ছেলেদের স্কুলে যাওয়ার সময় যখন, তো ওই সময়টার সিন একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো ছেলেরা এটাই খেয়েছে, আবার এটাই টিফিনে প্যাক করে দিয়েছিলাম। তো আর একদমই নর্মালভাবে চাউমিনটা করেছিলাম, সেভাবে কিছুই দেওয়া হয়নি, পেঁয়াজ, আলু আর হচ্ছে মটরশুঁটি। তো এটা দিয়ে করেছিলাম, বাড়িতে যা যা সকাল সকাল রয়েছিল তো সেটা দিয়ে করেছিলাম। তো বেশি আলু দিইনি, চাউমিনের ভাগটাই বেশি ছিল। আর এখানে দেখেছো আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে, করে নিয়েছি। আমার ফেসটা এখন সকাল সকাল আনতে পারি না, কারণটা একটু মানে ঠিকঠাক থাকি না সিঁদুর টিঁদুর পরা হয় না। সকাল সকাল স্নান করে কি আর অত কাজ করা যায়। এখানে দেখো কি অবস্থা, তাড়াহুড়ার মধ্যে দেখো কি করছি। ওটা অবশ্য আমিই খাবো। তো যাই হোক চলো, তো এক হাতে ক্যামেরা করলে এরকমই অবস্থা হয়, একটু ভুল তো হবে, কিছু করার নেই। তো যেহেতু এটা ছেলেদেরকে দিলে একটু নাক তুলতো করতো, এটা আমিই খাবো, তো সেই জন্য আর কিছু কি বলবো, আর কিছু করার নেই না, একা হাতে সব কিছুটাই। তো চলো ওই চাউমিনটা পরে খাবো, আমি আগে চাটা খেয়ে নিই। তো ছেলেরা রেডি, ওদেরকেও রেডি করতে হবে, ওরা স্কুলে যাবে, সময় হয়ে গেছে। তো এখানে দেখো ছেলেরা স্কুলে চলে গেছে, তারপরের সিনেটা ঠিক আছে। স্কুলে যাওয়ার আগে আমি খেতে পারি না, স্কুল চলে গেলে সব কিছু ঠিকঠাক করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়ে তবে একটু শান্তি পাই। তো সব চলে গেছে স্কুলে, এবার আমার খাওয়ার পালা। তো যেখানে যা রয়েছে, তো করার মধ্যে যতটা রয়েছে ওটা নিয়ে বসে যাবো আমি খেতে। এসে গেছি নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো বলো? রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেখেছো? তো পরে ব্যাকগ্রাউন্ড মিলাবো। ছেলেরা সব চলে গেছে বেরিয়ে, আমি আমার কাজকর্ম নিয়ে বসে যাব। তো এখন আমি একটু সেবা নিই, ঠিক আছে? চা বিস্কুট খেয়ে নিয়েছি, এখন এটা খেয়ে নিই। তো সবাই কেমন আছো, কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো, সবাই কিন্তু কমেন্ট করে বলবে, আর কেমন আছো এটাও কিন্তু বলবে। তো চলো ভিডিওটা খাবি আয়। আর এটা যদি এখন গরম গরম না খেয়ে নিই না, সত্যি খেতে ভালো লাগে। এমনিতে আমার চাউমিন অতটাও পছন্দ নয়, খাই ততটাও পছন্দ নয়। তো খেতে তো এখন হয়তো ব্রেকফাস্টের মধ্যে এটাই তৈরি করেছি। তো যখন রয়েছে আর কিছু মুড়ি টুড়ি খাওয়া ঝামেলা করবো না, তো এটা খেয়ে নিই। তো সকাল সকাল তো বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম। এই দেখেছো সেই সেম রোগ, তো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক চলো, সে সকাল সকাল ছেলেদেরকে বলেছিলাম বিস্কুট খেতে, কোনো মতেই চা বিস্কুট খেলো না। ওই যে অল্প সময় ছিল না, অল্প সময় মানে উঠতে সবারই দেরি হয়ে যায়, অল্প সময়ের জন্য যাকে একটু জল তো দিতে হবে, গরম গরম জল। তো সেই জন্য কফি, লেবু জল এসব দিয়েই সকালটা কাটিয়ে দিয়েছিলাম অল্প সময়ের মধ্যে। তারপরে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ওটা খেয়ে নিয়েছে। তো আমার ছেলেদের ভিজি দিলে খেতেও চায় না, আর সময়টাও তো থাকে না, সময়ের অভাব সব কিছু সবাই। মানে আমারও সময়ের অভাব, ছেলেদেরও সময়ের অভাব, মানে উঠতে দেরি হয়ে যাচ্ছে, এত ঠান্ডার জন্য উঠতে দেরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, ভিডিওটা দেখতে পারো, ভালো লাগবে। তো আমি খেয়ে দিচ্ছি। তো ওখানে কিছু কথা বলছিলাম, তো আমার জন্য সোনা দেখানো গোপু সোনা দুষ্টামি করছিল, খুনসুটি করছিল, দেখাচ্ছিলাম। তো চলো ব্রেকফাস্ট করে নিলাম। আর ওখানে যে কথা বলছিলাম, কথা মানে আওয়াজটা কোনো রকম পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এভাবে মানে স্পিডটা বাড়িয়ে দিলাম, ভিডিওটা ছোটো হয়ে গেল, তাও স্পিডটা বাড়িয়ে দিলাম। আর এখানে দেখো দুপুরে লাঞ্চের জন্য কী কাটাকুটি করছে। ওখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে বেগুন কেটেছি, আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি, একদম নর্মাল রান্না। তো যেহেতু রাত্রে চিকেনটা হয়ে যাচ্ছে সেই জন্য। আর এখানে দেখো, তো কেউ কি চিনতে পারছো এটা কার লাইভ চলছে? তো এইভাবে লাইভ চালিয়ে দিয়ে কমেন্ট করতে পারি না, আর শুনতেও পাই না। তো কখনো মিউট করে রাখি, আবার কখনো হচ্ছে কানে ব্লুটুথ দিয়ে রাখি, মানে যখন যেরকম। সবসময় ব্লুটুথ দিয়ে থাকা যায়
বলো না। তো আমাদের সংসারে তো আমাদের মানে হাউস ওয়াইফ আমরা সবসময় বলি, তো ঘর মানে হাত তো জল সব মানে ফোনের স্ক্রিনটা দেখেছো কী অবস্থা, এইভাবে জল আটা হাত নিয়ে নিয়ে ছুটে ছুটে গিয়ে কমেন্ট করা, সবাই তো বিশ্বাস করে না না। তো সবাই জানে যে অফ করে দিয়েছে। আর আমি যেখানেই লাইভে ঢুকি আমি একটা রাধে রাধে ছেড়ে দিয়ে মানে ছাড়ে যাই করি, কাচাকুচি করি, রান্না করি, রাধে রাধে বলে দিই। কেন সবসময় ফোনের মধ্যে টাচ করা যায় না। এটা আমি জানি আমার ক্ষেত্রে শুধু হয় না, সবার ক্ষেত্রেই হয়। দেখো আমি কিন্তু এখানে ঘন ঘন কিন্তু দিচ্ছি, কিছু ইমোজি দিচ্ছি, হ্যাঁ। তো আরেকটু কিছুক্ষণ পরে অনেকটা দূরে চলে যাব, ছাদে চলে যাব, ছাদে মিলতে যাব। তো রান্নাবান্না করতে করতে সব কিছুটা করি। তো এখনও ওয়েদারটা দেখো কী অবস্থা। তো সকাল সকাল ওয়েদার তোমাদের দেখিয়েছিলাম, ঠিক 8টা সাড়ে 8টা করি ওয়েদারটা ছিল তখন। তো ওয়েদারটা আর এটা হচ্ছে ঠিক 11:30 12টা এরকম সময়টা, রান্নাবান্না যেহেতু চলছে তো ওই সময়টা রান্নাবান্নাই করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যেখানে তো একবার করে ক্যামেরার পেছনে যাচ্ছে, একবার করে ক্যামেরার সামনে আসছে। তো দিদি বলছিল যে আমাদের এখানে গান বাজছে, বক্স চলছে, সেই জন্য আমিও মিউট করছি, মানে দিদিও মিউট করছে। তো এইভাবেই চলছিল। আর আমার ওখানে রান্নাবান্না চলছে, দেখেছো ভাত উঠছে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে দিদির সঙ্গে কথাও বলছিল। মাঝে মাঝে যখন দিদি আসে তখন আমি একটু করে ছুটে যাচ্ছি। তো ক্যামেরাও বন্দি করে নিলাম। তো এই দিদিটা যদি কারোর বন্ধু না থেকে থাকে তোমরা অবশ্যই বন্ধু করে নেবে, দাঁড়াও তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমার গপু সোনা, জনু সোনা সবাইকে দেখো, সবাইকে খেতে দিচ্ছি, সবাই সবার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, তো এরাও এদের কাজে ব্যস্ত। এখানে দেখো তো এখানে ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য ফোনে চার্জে দিয়ে তো এইভাবেই ফোনের চার্জটা দেখো, চার্জারটা কিন্তু চার্জারের বোর্ডটা কিন্তু আমার দূরে থাকে, হ্যাঁ। তো রান্নার স্থানটায় থাকে না, তো দূরে থাকে, সেই জন্য চার্জে দিয়ে ওই জন্যই একটু মানে ইমোজি বলো, হাত তোলা বলো, তো এর দিতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো রান্না করতে করতেই রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এভাবেই চালাতে হয়, এভাবেই ওয়াইটিতে আসার পর থেকে এইরকমই হয়ে গেছে, আমি কিছু করার নেই। তো একদমই ওয়াইটিতে আসার পরে সত্যি কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু এইভাবে পাগল পাগল টাইপের হয়ে গেছি। তো কোন দিক সামলাবো, কোন দিক করবো, কোন দিকে কী করবো কিছুই বুঝে উঠতে পারি না। যাই হোক, ওখানে চার্জ হচ্ছে, এখানে রান্নাবান্না হচ্ছে। তো এরকম এক হাতে ক্যামেরা নিয়ে দেখো, সবাই বলে তুমি স্ট্যান্ডে রাখতে পারো না, স্ট্যান্ডে রাখানো অসুবিধা হয়ে যায়। কারণটা তো আমার মনে হয় স্ট্যান্ডে রাখলে প্রচণ্ড অসুবিধা হবে, যারা যারা রেগুলার ডেলি ব্লগ করে মর্নিং টু নাইট। তো আমার তো অসুবিধা হয়ই হয় স্ট্যান্ডে রেখে দিই, কিন্তু বারবার হয়ে ওঠে না। তো কোন দিক ক্যামেরা করবো, দেখো ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ক্যামেরা করি না, কি না সারাদিন একদম মানে সিসিটিভি ক্যামেরার মতো অন রেখে দিলে তো হবে না, না। তো আমাদেরকে এই যে ক্যামেরা মানে সেটিং করে রেখে দিলে স্ট্যান্ডের মধ্যে, এর মধ্যে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কাটতেও খুব অসুবিধা হয়। আর মানে সেকেন্ডটা মানে করতে পারি না, ফোন হ্যাং হয় না কি মেমোরি ফুল হয়ে যায় কিছু বুঝতে পারি না, খুবই অসুবিধে হয়। সেই জন্য তো মেন জায়গাগুলোই ক্যাপচার করে হাতে নিয়ে ভিডিওটা করা আমার পক্ষে বেস্ট হয়ে যায়। না হলে ওয়াইটিতে এসেছি, সব রকমই ছোটোখাটো যেরকম ব্যবস্থা করার মানে রাখার দরকার সব রকমই ব্যবস্থা রয়েছে, কিন্তু ওই যে বললাম না অসুবিধে হয়, সেই জন্য আমি আর এই যেখানেও দিদির লাইভটা চলছে। তো ধরো একবার স্ক্রিনে দিদিকে দেখিয়ে দিচ্ছি যে সবাই আপন করে নাও, ভালো লাগবে আর ফুল সাপোর্ট পাবে। আর সাপোর্ট দেখো, সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনো এগিয়ে যেতে পারবো না। তো ওই যে দেখিয়ে দিলাম যেমন তেমন ব্লগ দিদি ভাই, তো অমৃতা দি ভাই, তো সবাই আপন করে নিও। আর অমৃতা দি ভাই ব্যাগ দিয়ে দেবে, সবাইকে সাপোর্ট করো, নাহলে কেউ এগিয়ে যেতে পারবো না। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো লাঞ্চের থালা রেডি করে নিয়েছি, তো ওখানে কিন্তু আমার লাইভ চলছেই। তো যতটা টাইম ছিলাম তো পুরো একদমই, তো আমি তো সবাইকে বলি যে আমি অন রেখে দিয়েছি, বেশি কথা বলতে পারবো না। যখন দেখছি যে কথা বলার সময় হচ্ছে তখন কাজ ক্যামেরার সামনে বসে কথা বলছি। এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখনও। তো খাওয়া দাওয়া এখনও জাস্ট ওই সব ঠিকঠাক মানে রান্নাবান্না এখনও চলছিল। তো আগে দিয়ে দিয়েছিলাম ছেলেকে, তারপরে বড় মশাই আমি খাবো। তো রান্না চলছিল বলতে সবজিটা গরম বসিয়েছিলাম, তো যেহেতু বড় মশাই আসতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য। আর এখানে দেখো ফ্রুট নিয়ে এসেছে, তো কেউ খেতে চায় না আপেল টাপেল, তবুও তো খাওয়াতে হবে, বলো ছেলেদেরকে জোর জবরদস্তি খাওয়াতে হবে। এটা দেখো সন্ধে হয়ে গেছে ডাইরেক্ট একদমই। সন্ধেতে বড় মশাই মাছ নিয়ে এসেছিলো, তো ওখানে মাছ অল্প কিছুই মাছ নিয়ে এসেছে, তো ওখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো টিউশন পড়াচ্ছিলাম, ছেড়ে দিয়েছি। তো স্টুডেন্টরা চলে গেছে, এখন বাজে 8:30 9:45, ঠিক আছে 9টা বেজে গেছে। তো আমি ঠিক 9:45 দিকে স্টুডেন্ট ছাড়ি, ছেড়ে দিয়ে রান্নাবান্না করি। তো এখানে দেখো বড় মশাই কী নিয়ে এসেছে, টমাটোর, বাঁধাকপি, ধনেপাতা রয়েছিল, তবু আবার ধনেপাতা নিয়ে এসেছে। আর পেঁয়াজ টিয়াজ কী সব ছিল, আর মাছ নিয়ে এসেছে, ঠিক আছে। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওখানে আলু কেটে নিয়েছি। তো রাতের খাবার মানে একটু বড় করে কিছু করব না, মাছের ঝাল করব আর হচ্ছে আলু ভাতে করব। এখানে দেখো মাছের ঝালটা প্রায় আমার হয়ে গেছে, মশলাটা কষানো। এখানে সর্ষে দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, ধনে দিয়েছিলাম আর একটু রসুন দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, টমাটো আর হচ্ছে মটরশুঁটি। রেসিপিটা দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো একদমই কাটকুট করে টান করে
তো একদমই স্পিড বাড়িয়ে তো ভিডিওটা তোমাদেরকে ছোটো করে দিচ্ছি। তো মাছটা ঝাল করে নিলাম আর ওখানে আলু সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে গরম গরম সত্যি আলু ভাতে ভাত আর মাছের ঝাল খেতে দারুণই লাগে। তো এখানে মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিলাম, তো একটু জলটা টকবক করে ফুটবে, তারপরে মাছটা দিয়ে দিব। আর এখানে কথা বলতে বলতে দেখো আমার রেসিপিটা হয়েও গেল আর অনেকটাই কথা বলা হয়ে গেল তোমাদের সঙ্গে, যাই হোক জানি না। তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্পটা করতে ভালোই লাগে, আর সারাটা দিন আমি কি করি না করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এইভাবে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, একদমই রাত হয়ে গেছে, রান্নাবান্না করতে রাত হয় এখন। তো টিউশনটা ছেড়ে আগে সন্ধ্যেতে টিউশন পড়াতাম না, তো এখন সন্ধ্যেতে টিউশনটা পড়াচ্ছি, পড়িয়ে ছেড়ে রান্নাটা করি। তো ওই জন্য একদম খাওয়ার টাইম হয়ে যায়, সেই জন্য দেখো ধোঁয়া ওঠা ভাত। তো সত্যি ধোঁয়া ওঠা ভাত একদমই শীতকালে এইভাবে গরম গরম ভাত খেতে, আর যে কোনো সবজি গরম গরম খেতে খুব দারুণ লাগে, তাই না। তো এইভাবে ফুল ফ্যামিলির সঙ্গে বসে একসঙ্গে খাওয়া গরম গরম ভাত তো সবার মানে আমাদের তো ভালোই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে হয়তো। যাই হোক চলো, অনেক কিছু বকবক করে দিলাম। এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে আনন্দ সহকারে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা। পুরনো বন্ধুরা তো পাশে আছে, পাশে থাকবে, নতুন বন্ধুরাও পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে অল ঘন্টিটাও বাজিয়ে দিও, এতে করে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যদি খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও, শেয়ারটাও অবশ্যই করে দিও, ঠিক আছে। আর কমেন্ট কিন্তু করবে তোমরা, ঠিক আছে। তোমাদের কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখে দিয়ে আসবো। এখানে দেখো ডিনার থালা রেডি করে দিয়েছে, আর এখানে ডিনার থালা রেডি করতে করতে দেখো আমার গপু সোনা কী করছে, ও একদম বিছানায় উঠে গিয়ে বসে আছে। যাক চলো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, রাধে রাধে। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, আনন্দ ফুর্তিতে থেকো। গুড নাইট, রাধে রাধে, টাটা।